আমাদের সমস্ত প্রথম আলো বার্তার সমস্ত দর্শকদের জানাই স্বাগত আর শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেক দিন আমি বলি যে চমকে যাবেন বা দেখতে থাকবেন, আজকেও বলছি চমকে যাবেন। একটা এমন প্রতিবেদন আছে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। শুধু তাই নয়, আপনারা চিন্তা করবেন আমি আসছি আপনাদের সামনে। আপনাদের মনে পড়ে সেই সারদা, সেই অ্যালকেমিস্ট, সেই রোজভ্যালি? হ্যাঁ, সেইভাবে এখনো কিছু প্রতারক গ্রামের মানুষদের ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করলো। দেখুন আজ আমাদের পর্দা সেই প্রতারকের সম্পর্কে কি বলছে মানুষ, দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি। যেটা দিয়ে আমি শেষ করলাম আবার সেটা দিয়ে আমি শুরু করছি। সেই অ্যালকেমিস্ট, সেই সারদা, সেই রোজভ্যালি কত মানুষের, লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি টাকা প্রতারণা করেছে এই সব কোম্পানি। আবার কিন্তু আসছে, আপনারা কিন্তু সজাগ থাকুন, কারণ গ্রামে ধরা পড়ল সে লক্ষ লক্ষ প্রায় কোটি টাকা মানুষ গ্রামে, সেই গরিব মানুষ পাবে সুলেমানের কাছে। আমি আসছি ডিটেলসে আপনাদের কাছে। উত্তর দিনাজপুরে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল সুজারি গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাসিন্দা সুলেমানের বিরুদ্ধে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে একাধিক অজুহাতে গ্রামবাসী ও এলাকাবাসীদের কাছ থেকে টাকা তোলালেন সেই সুলেমান। টাকা তুলে সুখের জীবন কাটাচ্ছিলেন তিনি, কিন্তু রোজার মাস আসতেই পাওনাদাররা তার কাছে টাকার জন্য ঘোরাঘুরি করতে শুরু করেন। আজ গ্রামবাসীদের একাংশ টাকার জন্য গেলেই সুলেমানের স্ত্রীর সাথে বচসা শুরু হয়। এমনকি বাড়ি কাঁচ ভাঙার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। যদিও গ্রামবাসীরা সুলেমানের স্ত্রীর তুলা অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর থানার সেই পুলিশ আধিকারিকরা। ঘটনাটা হয়েছে সেই সুলেমান সাধারণ গরিব মানুষদের কাছ থেকে টাকা ধার নিয়েছে, এবং শুধু তাই নয়, কারোর থেকে 50,000 তাকে বলেছে তুমি মাসে 30,000 টাকা করে ইন্টারেস্ট পাবে। চিন্তা করুন, নিল 50,000 আর বলছে ইন্টারেস্ট পাবেন প্রতি মাসে 30,000। তাহলে আবার সেই সারদা অ্যালকেমিস্ট রোজভ্যালির মতন সেই কায়দা শুরু করেছে। আর আপনারা সজাগ থাকুন। দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দা সেই গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিল সুলেমানের বিরুদ্ধে। সরাসরি দেখুন। আর এক মহিলা ছিল পুরো গ্রেপ্তার হয়েছে। শুধু তাই নয়, ওই মহিলার এইটা নিয়ে দ্বিতীয়বার, আগের বারে সে তার স্বামীকে খুন করেছে। কি বলছে সেই গ্রামের বাসিন্দারা, আসুন সরাসরি শুনুন। আপনাদের এবার নিয়ে যাচ্ছি আমি শিলচর। হ্যাঁ, শিলচরে আমি নিয়ে যাচ্ছি। শিলচর রামকৃষ্ণ মিশনের 100 পূর্তি উপলক্ষে রবিবার গতকাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। সকাল 6:30 নাগাদ টাউন ক্লাব ময়দান থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা ছিল একাধিক হাতি। আমরা শুনেছিলাম হাতিশালায় হাতি, ঘোড়াশালায় সেই ঘোড়া। আর ঠিক কালকে যে শোভাযাত্রা হয়েছিল সেখানে ছিল একাধিক হাতি। হাতির উপর বসা ছিলেন মহারাজরাও। বেলুর মঠের ভাইস প্রেসিডেন্ট স্বামী গিরিশানন্দ মহারাজ সহ দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন মঠ ও মিশনের সন্ন্যাসী মহারাজরা শোভাযাত্রা পা মেলাতে দেখা যায়। ঠাকুর ও মায়ের প্রতিকৃতি সহযোগে এক শোভাযাত্রা বিভিন্ন সংস্থা, সংগঠন ও স্কুলের পড়ুয়ারাও সামিল হয়েছে। তবে মহিলাদের উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত শৃঙ্খলভাবে মিছিল পরিচালনায় নেতৃত্ব দেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী
গণদিশানন্দ মহারাজ। সরাসরি দেখুন সেই ছবি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। খুব মায়ের সেই আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সেই ছবি আর শ্রী মায়ের ছবি নিয়ে সুন্দর শোভাযাত্রা আমাদের ক্যামেরা ধরা পড়লো। সরাসরি দেখুন। এবার আসছি আপনাদের নিয়ে যাচ্ছি ভাঙড়ে। হ্যাঁ, ভাঙড়ে চাষের জমি থেকে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার। ভাঙড় 2 নম্বর ব্লকের পোলেরহাট থানার পাইকান এলাকায় গভীর রাতে ঘটনাটি ঘটে। নিহত কৃষকের নাম বাবলু মোল্লা। রাত 1টা নাগাদ লঙ্কা ক্ষেত থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। বাবলুকে পিটিয়ে খুন করা হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল বলে অভিযোগ। পোলেরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ও ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সরাসরি দেখুন গভীর রাতে সে ভাঙড়ে 2 নম্বর ব্লকে যাকে মেরেছে বাবলু মোল্লা, তার পাড়ার প্রতিবেশী লোকেরা আমাদের প্রথম আলো বার্তার পর্দা কি বলছে সরাসরি। এইবার আসি দেখুন ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি। ট্যাঙ্কার থেকে গ্যাস বেরোতে থাকা এলাকায় ছড়ালো আতঙ্ক। ঘটনাটি ঘটেছে বীরভূম মুর্শিদাবাদ লাগোয়া নওদাপাড়া গ্রামের কাছে। ঘটনার পর ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন। গতকাল রাতে পানাগড় থেকে হিন্দুস্তান পেট্রোলিয়ামের একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার বাদশাহী রাস্তা দিয়ে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায়। ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার গ্যাস বের হতে থাকে। দুর্ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলাটি থানার পুলিশ, দমকল বাহিনী। ওই এলাকা দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলের কাছাকাছি সেই বসবাসকারী নিরাপদ দূরত্ব সরিয়ে দেওয়া হয়েছে। চিন্তা করুন, একটা গ্যাস ট্যাঙ্কার রাত্রিবেলা যখন যাচ্ছে, মানুষ তখন ঘুমোচ্ছে, সেই সময় গ্যাস ট্যাঙ্কারটি উল্টে গেল, চারিদিকে গ্যাসে পুরো ভর্তি হয়ে গেল। যে কোনো সময় যদি কেউ সিগারেট বিড়ি খেত, পুরো গ্রাম পুরো আগুন জ্বলে যেত। সারা রাত ধরে সেই এলাকার মানুষ ঘুমোতে পারেনি। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই গাড়ির ট্যাঙ্কার কিভাবে উল্টে গেছে আর ওখানকার লোকেরা কি বললো সরাসরি শুনুন। আমি আসছি একটা ছোট্ট ব্রেকের পর আপনাদের দেখাচ্ছি উত্তর দিনাজপুরে। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে আর আজকে থাকবে এটাই হেডলাইন। কি জানেন, বাড়ির অমতে একটা মেয়ে বিয়ে করেছে, তার জন্য মেয়ের পরিবার সেই মেয়েটির নামে শ্রাদ্ধ শান্তি করছে। মানুষ মারা গেলে শ্রাদ্ধ শান্তি করে, কিন্তু সেই পরিবারের মেয়েটা অমতে বিয়ে করেছে বলে সেই পরিবারের লোকেরা মেয়েটির শ্রাদ্ধ শান্তি করছে। দেখতে থাকুন, না দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয়
এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইজার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেনসপুন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরা স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেনসপুনটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চার ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। আজকের ঘটনা তারকেশ্বরে, হ্যাঁ তারকেশ্বরে প্রতিবন্ধী স্কুলের লায়ন্স ক্লাব অফ তারকেশ্বর পক্ষ থেকে চক্ষু পরীক্ষা ও শিবির মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। জানা গেছে ক্লাবের সম্পাদক সুস্বাগত কয়রার সন্তান সমৃদ্ধ কয়রার জন্মদিন উপলক্ষে লায়ন্স ক্লাব অফ তারকেশ্বর সদস্যরা এই বছরে এক বিশেষ কর্মসূচি নেন। এই দিন প্রতিবন্ধী স্কুলের 59 জন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের হাতে কেক চকলেট তুলে দেওয়ার পাশাপাশি তাদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। পাশাপাশি এই দিন স্কুলে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ এলাকায় মানুষদের জন্য বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই জামালপুর আই হসপিটালের ডাক্তাররা এই পরীক্ষা শিবিরে এসে স্কুলে ছাত্রছাত্রী এবং শিবিরে আগত মানুষদের পরিষেবা দেন। সুন্দর দৃশ্য এবং সব থেকে বড় কথা, শুভ জন্মদিনে তিনি যে সেই প্রতিবন্ধী ছেলে মেয়েদের সমস্ত রকম তাদের সেবা যত্নে উঠে পড়ে লাগলেন। শুধু তাই নয়, আজ দুপুরবেলা সবাইকে মধ্যাহ্ন ভোজন করালেন সেই ছেলেটির বাবা তারকেশ্বর। আর সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তারা কি বলতে চাইছে, সরাসরি শুনুন।